আমরা যারা ফোনপে ইউজ করি আমাদের জন্য দারুণ একটি আপডেট চলে এসেছে নতুন, যেটা দেখলে আমরা সকলেই খুশি হব। তো কী সেই আপডেট, চলুন আমি আপনাকে বলি। দেখুন বন্ধুরা, আমরা যখন ফোনপে থেকে কাউকে টাকা পাঠাই তখন কিন্তু আমাদেরকে একটা ইউপিআই পিন দিতে হয়, তারপরে টাকাটা আমাদের ব্যাংকে থেকে কাটে। যেরকম হয়তো আপনি আপনার একটা বন্ধুকে টাকা পাঠাচ্ছেন, তো আপনাকে ওই টাকা পাঠানোর সময় একটা 6 সংখ্যার বা 4 সংখ্যার ইউপিআই পিন দিতে হয়, একটা নাম্বার দিতে হয় না, তারপরে টাকাটা কাটে। তো আপনি ওই জায়গায় যে আপডেটের কথাটা আমি বলবো, ওই জায়গাতে আপনি ইউপিআই পিন না দিয়ে আপনি যদি আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার টাকাটা কেটে যাবে। কতই না সুন্দর আপডেট। যেরকমভাবে আমরা ফোনে যেরকম লক ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, সেভাবেই কিন্তু আপনার টাকাটা আপনার ফোন থেকে কাটবে ফোনপে টাকা পাঠানোর সময়। তো প্রথমত আপনি আপনার ফোনপে অ্যাপটাকে ওপেন করবেন। ফোনপে অ্যাপটা ওপেন করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখবেন আপনার প্রোফাইল লোগো থাকবে। আপনি কি করবেন, এই প্রোফাইল লোগোটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এই জায়গাতে লেখা থাকবে ম্যানেজ পেমেন্টস বলে। তো আপনি কি করবেন, ম্যানেজ পেমেন্টস লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস পাবেন। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এইখানে দেখবেন লেখা থাকবে মোর অপশান। দেখুন এখানে লেখা আছে মোর অপশান, তার নিচে দেখুন লেখা আছে বায়োমেট্রিক পে। দেখুন এখানে খুবই সুন্দর ও সহজভাবে বুঝতে পারছেন। দেখুন এখানে লেখা আছে বায়োমেট্রিক পে। এবার আপনি কি করবেন, এই বায়োমেট্রিক পে লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে। এবার আপনি কি করবেন, এই লেখাটা একটু পড়লেই বুঝতে পারবেন। দেখুন এইখানে লেখা আছে মেক পেমেন্টস উইথ ইউর ফিঙ্গারপ্রিন্ট। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন বা পেমেন্ট বানাতে পারবেন। বোঝা গেল? তো দেখুন বন্ধুরা, এটা চালু করার জন্য কি কি পাবেন দেখুন এখানে লিখে আছে নো ইউপিআই পিন রিকোয়ার্ড। মানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনার কোনো ইউপিআই পিন লাগবে না। প্রথমবারে আপনি যখন করবেন তখন ইউপিআই পিনটা লাগবে, তারপরে যখন আপনি পেমেন্ট কাউকে পাঠাবেন তখন কিন্তু আর ইউপিআই পিন লাগবে না। জাস্ট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই কিন্তু টাকাটা আপনি শেয়ার করতে পারবেন। বোঝা গেল? তারপরে দ্বিতীয়ত এখানে কি লেখা আছে দেখুন পে আপ টু 5000 ইনস্ট্যান্টলি। এখানে আপনাকে যেটা বোঝানো যাচ্ছে আপনি 5000-এর মধ্যে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। যদি আপনি বলেন যে 10,000 বা 20,000 আপনি ট্রান্সফার করব ফোনপে থেকে, তাহলে কিন্তু আপনার ইউপিআই পিন লাগবে। আপনি মিনিমাম 5000-এর এদিকে 5000-এর মধ্যে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকাটা পাঠাতে পারবেন। ধরা যাক আপনি একজনকে টাকা পাঠাচ্ছেন 500 টাকা, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 500 টাকা পাঠাতে পারবেন। ধরা যাক একজনকে আপনি টাকা পাঠাচ্ছেন 1000 টাকা, আপনি পাঠাতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। ধরা যাক একজনকে আপনি টাকা পাঠাচ্ছেন 2000 টাকা বা 3000 টাকা, আপনি তখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। 5000 পর্যন্ত পাঠাতে পারবেন। 5000-এর উপরে চলে গেলে তখন কিন্তু আপনাকে ইউপিআই পিন দিতে হবে। আশা করি এটাও বুঝতে পেরে গেলেন। এবারে নিচের দিকে লক্ষ্য রাখুন, এটা কিন্তু একবারে সিকিউর। এটা কোনো ধরনের কোনো সন্দেহ নেই, কোনো ধরনের কোনো অসুবিধা নেই যদি আপনি চালু করেন। তাহলে এটা আপনি অনেকটা ক্লিয়ারভাবে বুঝলেন। এবার চালু কিভাবে করবেন, অ্যাক্টিভ কিভাবে করবেন চলুন দেখি। প্রথমত আপনি কি করবেন, এই যে এই জায়গাতে লেখা আছে গেট স্টার্ট। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য বা চালু করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে গেট স্টার্ট বলে যে বাটনটি আছে এখানে একবার ক্লিক করতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার ফোনপের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এই জায়গাতে আপনার চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমার বাই ডিফল্ট দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা, যার কারণে দেখুন এখানে দুটোই আসছে। একটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক আর একটা হচ্ছে এয়ারটেল ব্যাঙ্ক। সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আমি মনে করছি স্টেট ব্যাঙ্কের সঙ্গে আমি ফিঙ্গারপ্রিন্ট সেট করব, যার কারণে এই যে স্টেট ব্যাঙ্ক বলে এখানে লেখা আছে, পাশে দেখুন অ্যাক্টিভেট বলে লেখা আছে। তো আমি এটা অ্যাক্টিভেট করার জন্য কি করছি, এই অ্যাক্টিভেট লেখাটার উপরে এই যে এখানে একবার আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এবার আমার একটু হালকা স্ক্রলিং হয়ে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। দেখুন এখানে লেখা আছে অ্যাক্টিভেট বায়োমেট্রিক পেমেন্টস। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে এগ্রি অ্যান্ড অ্যাক্টিভেট। তো আপনি কি করবেন, এই সবুজ কালার অথবা সবুজের উপরে সাদা কালার এগ্রি বলে যেটা লেখা এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার প্রথমবারে আপনার যে ইউপিআই পিনটা দেওয়া আছে আগে থেকে, সেই ইউপিআই পিনটা এই জায়গাতে আপনি প্রবেশ করাবেন। হয়তো সিকিউরিটি পারপাসের জন্য আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন। তো দেখবেন এইখানে আপনার ইউপিআই পিনটা চাইবে, যে ইউপিআইটা দিয়ে আপনি অন্যজনকে টাকা ট্রান্সফার করেন না 6 সংখ্যা বা 4 সংখ্যার, সেই ইউপিআই পিনটা এই জায়গাতে প্রবেশ করাবেন। তো আমার যে ইউপিআই পিনটা দেওয়া আছে আগে থেকে, সেই ইউপিআই পিনটা আমি এই জায়গাতে, আমার যেহেতু 6টা দেওয়া আছে, আমি 6টা ইউপিআই পিন দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান দিকে নেক্সট বলে লেখা থাকবে, নেক্সট লেখাটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমার ফিঙ্গারপ্রিন্টটা চাওয়া হচ্ছে। আমি কি করছি, আমার ফিঙ্গারপ্রিন্টটা ফোনে দিয়ে দিলাম।
ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এইভাবে অ্যাক্টিভেটিং বলে একটা অপশান চলে আসবে এবং সেটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। দেখুন এইখানে বায়োমেট্রিক পেমেন্টস অ্যাক্টিভেট আপ টু 5000, দেখুন এখানে দেখাই যাচ্ছে। আর এখানে কোন ব্যাংকের সাথে এটা অ্যাক্টিভেট হলো সেটাও কিন্তু দেখা যাচ্ছে, বোঝা গেল। তো এইভাবেই কিন্তু আপনি বায়োমেট্রিক সেট করতে পারবেন। আপনি যখন কোনো ব্যক্তিকে টাকা ট্রান্সফার করবেন, আপনি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে টাকা চলে যাবে। আপনাকে কোনো ধরনের কোনো ইউপিআই পিন সেট করতে হবে না। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন যে আপনারা ইউপিআই পিন না দিয়েও বায়োমেট্রিক পিনের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন যে কেউ। তো আজকের মতন এখান থেকেই ভিডিওটাকে ফিনিশ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।